হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্যাপসপ মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টে কিন্তু অনেকের অনেক ধরনের সমস্যা আছে এবং অন্য দিক দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন এই প্রজেক্টের মাইনিং কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এই মুহূর্তে আপনারা যদি এখানে সমস্যাগুলোর সমাধান না করতে পারেন তাহলে কিন্তু সময় শেষে পেমেন্টের সময় অনেকেই কিন্তু পেমেন্টটা তুলতে পারবে না। তো যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। আজকের এই ভিডিওতে কিন্তু ট্যাপসপের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে, যার কারণে বলতেছি অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু জানতে পারবেন। তো ট্যাপসপে সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে অনেকেই কিন্তু এখানে ওয়ালেট কানেক্টেড করতে পারতেছে না। আর আপনারা তো জানেন এখান থেকে পেমেন্ট নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেটের মাধ্যমে নিতে হবে। আর ওয়ালেটটা যদি আপনারা কানেক্টেড না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে পেমেন্টের সময় ঝামেলা হইতে পারে। তার থেকেও বড় যে সমস্যাটা বর্তমানে দেখা দিচ্ছে সেটা হচ্ছে সবাই কিন্তু ট্যাপসপে বেশিরভাগ মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছে। মানে এক একটা ব্যক্তি কিন্তু 3টা 4টা 5টা 10টা 20টা বা তারও বেশি কিন্তু অ্যাকাউন্ট একাই ইউজ করতেছে। তো এই জায়গায় মূলত অনেকেই ঝামেলায় পড়ে গেছে। মানে অনেকেই কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্টের কারণে ওয়ালেটগুলো কানেক্টেড করতে পারতেছে না। এবং অনেকের এই ধরনের সমস্যা হচ্ছে যখন একটা অ্যাকাউন্টের সাথে ওয়ালেটটা কানেক্টেড করতেছে তখন কিন্তু অটোমেটিকলি সমস্ত অ্যাকাউন্টে একটা ওয়ালেটেই কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে সমাধান করবেন টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেন টপিকে চলে যাই। তবে মেন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং মাস্ট বি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। কেননা ছোট ছোট আপডেটগুলো নিয়ে কিন্তু ভিডিও মেক করা সম্ভব হয় না, আর সেই আপডেটগুলো কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপনাদের দিয়ে দেওয়া হয়। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এট ফার্স্ট আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এই প্রবলেমটা কিন্তু সবাই ফেস করতেছে। আপনারা যদি লক্ষ্য করেন গত 2-3 দিন থেকে ট্যাপসপে কিন্তু অনেক সময় প্রবেশ করা যাচ্ছে না এবং অনেকেই কিন্তু এখানে মাইনিংটা চালাইতে পারতেছে না। তো এই সমস্যাটা আসলে কিসের জন্য? তো এটা নিয়ে তাদের কমিউনিটিতে কিন্তু একটা আপডেট অলরেডি শেয়ার করা হয়েছে। তো এই জায়গায় বলা হচ্ছে প্রত্যেকটা কমিউনিটির কিন্তু পিছনে শত্রু থাকে। যেমন আপনার পিছনে কিন্তু শত্রু আছে, ঠিক তেমনি ট্যাপসপ যে প্রজেক্টটা আছে এর পিছনে কিন্তু অবশ্যই শত্রু আছে। তো তারা মূলত এখানে কিছু রোবোটিক ট্রাফিক পাঠাচ্ছে, যার কারণে তাদের সার্ভারটা কিন্তু একবারে জ্যাম করে দেওয়া হচ্ছে। এই জন্য কিন্তু অনেক সময় আপনারা ট্যাপসপ মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে পারতেছেন না। তো এই বিষয়টা মূলত এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এটার সমাধানের জন্য মূলত তারা মাঝে মাঝে এখানে ক্যাপচা সিস্টেমটা চালু করতে পারে। যেমন অনেক সময় আপনারা যদি মাইনিং এ প্রবেশ করেন, মানে ট্যাপসপে প্রবেশ করেন, আপনাদের কিন্তু ক্যাপচা টাইপের কোনো কিছু আসতে পারে। তো এগুলা যদি আসে তাহলে অবশ্যই আপনারা ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু আপনারা ইজিলি মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে পারবেন। তো আসলে এই সিস্টেমগুলো নিয়ে আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তাদের বিপক্ষ যে টিমটা আছে তারা যে তাদের সার্ভারে মানে ট্যাপসপের সার্ভারে কিছু রোবোটিক ট্রাফিক পাঠাচ্ছে, আর এই ট্রাফিকের কারণেই যে তাদের সার্ভারটা জ্যাম হয়ে যাচ্ছে। তো এই জন্য মূলত ক্যাপচাটা নিয়ে আসা, কেননা রোবট কিন্তু কোনোভাবে এখানে ক্যাপচা কমপ্লিট করতে পারবে না। আর যারা রিয়েল এখানে মাইনিং করে, যেমন আমরা যেখানে মাইনিং করতেছি আমরা কিন্তু অবশ্যই ক্যাপচাটা কমপ্লিট করতে পারবো। তো এই বিষয়টার কারণেই মূলত কয়েকদিন থেকে ট্যাপসপের সার্ভারটা অনেক বেশি জাম মনে হচ্ছে। তো এরপরের বিষয় হচ্ছে অনেকেই কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্টেড করতে পারতেছে না। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটা দেখার পরেও যাদের সমস্যার সমাধান হচ্ছে না, তো এই ভিডিওতে কিন্তু কিছু বিকল্প টিপস দেওয়া হবে, আর সেই টিপসগুলো ফলো করলে অবশ্যই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এখানে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করতে পারবেন সেটাও কিন্তু দেখানো হবে। যেমন দেখেন আমার এই ফোনে কিন্তু একটা অ্যাকাউন্ট অলরেডি চলতেছে। তো এই যে টাস্ক অপশনে যদি আমি ক্লিক করি তাহলে লক্ষ্য করেন আমার কিন্তু সোলানা ওয়ালেটটা অলরেডি এখানে কানেক্টেড আছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন ওপেন অপশনটা শো করতেছে। তো ওপেনে আমি একটা ক্লিক করতেছি। তো ওপেনে ক্লিক করার পরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে অলরেডি ওয়ালেটটা কানেক্টেড আছে এবং অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করতেছে। আপনারা ভালোভাবে অ্যাড্রেসটা একটু চেক আউট করে নেন। আমি এখন আমার ফ্যান্টম ওয়ালেটে প্রবেশ করতেছি, মানে আমার ফ্যান্টম ওয়ালেটে যে অ্যাড্রেসটা শো করতেছে এখানেও কিন্তু সেম অ্যাড্রেসটাই শো করতেছে। এই যে আমি চলে আসি আমার ফ্যান্টম ওয়ালেটে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে সোলানা ওয়ালেটটা সেম ওয়ালেট, মানে ওইখানে আপনারা যেটা দেখলেন এখানেও কিন্তু সেম ওয়ালেটটাই শো করতেছে। তো এখন বিষয় হচ্ছে আমার তো অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আমার কিন্তু ফ্যান্টম ওয়ালেটের সাথে কানেক্টেড করা আছে। তো এখন এই ফোনে যদি আমি মাল্টিপল অ্যাকাউন্টে ক্রিয়েট করি তাহলে কিভাবে আমি এখানে ওয়ালেটটা কানেক্টেড করব সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং অনেকেই যে বলতেছেন যে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলে একটা ওয়ালেটের সাথে যখন আমরা কানেক্টেড করতেছি তখন অটোমেটিকলি সমস্ত অ্যাকাউন্টের সাথে একটা ওয়ালেটেই কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা হইলে আপনারা কিভাবে সমাধান
সমাধান করবেন সেটাও কিন্তু এখানে দেখে নিতে পারবেন এবং ওয়ালেট কানেক্টেডের প্রসেসটা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। তো এট ফার্স্ট আপনারা কি করবেন, ফ্যান্টম ওয়ালেটে কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে হবে। যেমন আপনাদের যদি ট্যাপসপটা মাল্টিপল থাকে, আমি জাস্ট আপনাদের দুইটা অ্যাকাউন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার এই ফোনে কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে হবে, মানে আপনাদের যতগুলা ট্যাপসপ অ্যাকাউন্ট আছে ততগুলাই কিন্তু এখানে মাল্টিপল ওয়ালেট করতে হবে। তো এর জন্য কি করবেন, এই যে অ্যাকাউন্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু অ্যাড অপশনটা শো করবে। তো অ্যাডে একটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে। তো এই জায়গায় আপনারা কি করবেন, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেন লক্ষ্য করবেন নিচে কিন্তু ক্রিয়েট অপশনটা শো করবে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে গেল। এই যে আমি জাস্ট এখানে একটা ক্লিক করতেছি, আমার কিন্তু আগের এইটা অ্যাকাউন্ট এবং এখানে কিন্তু আরো নতুন একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এটা কিন্তু অটোমেটিকলি লগ ইন আছে। এখন যদি আমি এই জায়গায় অ্যাড্রেসটা একটু চেক আউট করি, দেখেন আমার কিন্তু আগের অ্যাড্রেসের সাথে বর্তমান অ্যাড্রেসের কোনো মিল নাই, এটা কিন্তু আমার নতুন অ্যাকাউন্ট হয়ে গেল। তো এইভাবে আপনাদের যতগুলো ট্যাপসপ অ্যাকাউন্ট আছে আপনারা জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে অ্যাড অপশনটা পেয়ে যাবেন। তো অ্যাডে একটা ক্লিক করে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে ততগুলোই কিন্তু এখানে ওয়ালেট অ্যাট ফার্স্ট আপনারা খুলে ফেলবেন এবং পরবর্তীতে আপনারা যাতে মনে রাখতে পারেন এর জন্য অবশ্যই এখানে কিন্তু নামগুলা চেঞ্জ করে দিতে পারেন। তবে যতগুলা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন ততগুলা প্রাইভেট কি বা পাস প্রেস কিন্তু অবশ্যই আপনারা সেভ রাখবেন। এগুলা যদি সেভ না রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন না। তো এই প্রাইভেট কিটা আপনারা কিভাবে সেভ রাখবেন, এখানে লক্ষ্য করেন একটা প্যান আইকন শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের রিকভারি ফ্রেজটা শো করবে এবং নিচে কিন্তু প্রাইভেট কিটা শো করবে। তারপরে আপনারা ইজিলি সেই প্রাইভেট কিটা কপি করে ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন যাতে আপনারা পরবর্তীতে সেগুলা রিকভার করতে পারেন। তো এখন আমি আমার এই ফোনে আরেকটা ট্যাপসপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করার পরে তারপরে আমি ওয়ালেটটা কানেক্টেড করে আপনাদের দেখাচ্ছি, তাহলে কিন্তু একসাথে দুইটা বিষয়ে সমাধান হয়ে যাচ্ছে। যেমন ওয়ালেট কিভাবে কানেক্টেড করবেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে ওয়ালেটটা কানেক্টেড করবেন সেই বিষয়টা কিন্তু আপনারা লাইভ দেখে নিতে পারতেছেন। তো এর জন্য আমি এই লিঙ্কে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে নিচে দেখেন স্টার্ট অপশনটা শো করতেছে, স্টার্ট একটা ক্লিক করতেছি। যারা যারা এখনো ট্যাপসপে জয়েন করেনি আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে এখানে জয়েন প্রসেসটাও দেখে নিতে পারবেন। তো স্টার্টে ক্লিক করার পরে যদি কোনো মেসেজ না আসে তাহলে আপনারা কি করবেন, ডিরেক্টলি এই যে প্লে অপশনটা আছে প্লেতে একটা ক্লিক করে দিবেন। প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাদের কিন্তু ডিরেক্টলি ট্যাপসপের যে হোম পেজটা আছে এখানে নিয়ে আসা হবে। তো এইখানে মূলত আপনাদের ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে হবে। তো এইটুকুই জাস্ট আপনাদের কাজ, এইটুকু কাজ করলেই কিন্তু আপনারা এখানে জয়েনটা করে ফেলতে পারবেন। তো এখন আমি মেইন কথায় চলে যাই কিভাবে আপনারা এখানে ওয়ালেটটা কানেক্টেড করবেন। তো এর জন্য এই যে টাস্ক অপশনটা আছে, টাস্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এই যে কানেক্ট সোলানা ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু গো অপশনটা শো করবে। তো গো অপশনে একটা ক্লিক করবেন। দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু কানেক্ট অপশনটা শো করবে। তো কানেক্টে আপনারা একটা ক্লিক করবেন। তবে এই জায়গায় কিন্তু অনেকের ঝামেলা হয়, যেমন এই যে কানেক্ট অপশনটাতে ক্লিক করলে ডিরেক্টলি কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। তো আপনাদের যদি কানেক্টে ক্লিক করে ফ্যান্টম ওয়ালেটে না নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু আপনাদের এখানে অন্য একটা ওয়ে ফলো করতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে লক্ষ্য করেন থ্রি ডট অপশনটা শো করবে। তো এই জায়গায় একটা ক্লিক করে এই যে কপি লিঙ্ক অপশনটা আছে, কপি লিঙ্কে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। আমি জাস্ট তাদের জন্য এই কথাটা বলতেছি যাদের কানেক্ট অপশনে ক্লিক করলে ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাওয়া হয় না, তারাই শুধুমাত্র এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি জাস্ট কানেক্ট অপশনে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন ডিরেক্টলি কিন্তু আমার ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাওয়া হচ্ছে। তো ফ্যান্টম ওয়ালেটে আসার পরে লক্ষ্য করেন এই যে কানেক্ট অপশনটা আছে, এরকম একটা কানেক্ট অপশন আপনাদের চলে আসবে। তো কানেক্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন আবারও কিন্তু আপনাদের ব্যাক করে এই জায়গায় নিয়ে আসা হবে। তো এখানে দেখেন সাইন মেসেজ অপশনটা শো করবে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আবারও কিন্তু আপনাদের ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাওয়া হবে। তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দেওয়ার পরে কি করবেন, এই যে দেখেন অ্যাপ্রুভ অপশনটা শো করবে। তো অ্যাপ্রুভে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আবারও কিন্তু আপনাদের ব্যাক করে এই জায়গায় নিয়ে আসা হবে। তো এইখানে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা শো করতেছে আলাদা। আর যাদের কানেক্ট অপশনে ক্লিক করলে ফ্যান্টম ওয়ালেটে নিয়ে যাওয়া হয় না, আমি যে আপনাদের বললাম আপনারা লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো আপনারা কিভাবে কাজটা করবেন, এই যে কপি লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। তো লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনারা ডিরেক্টলি ফ্যান্টম ওয়ালেটে চলে আসবেন। তো এখানে আসার পরে কি করবেন, এই যে এখানে দেখেন একটা ব্রাউজার আইকন শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই লিঙ্কটা আপনারা উপরে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু সেম সেরকম একটা পেজ চলে আসবে। তো ওইখান থেকে আপনারা ডিরেক্টলি কানেক্ট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনারা এখান থেকেই কানেক্টেডটা করে নিতে পারবেন। তবে আমি আশা করতেছি আপনাদের কিন্তু এই যে কানেক্ট অপশনে ক্লিক করলে এখানে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। তো এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিই, আমি তো আমার এই ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলাম, যেমন আমার কিন্তু একটা ফোনে আমি দুইটা অ্যাকাউন্ট ইউজ করলাম। তো এখন আপনারা দেখেন অনেকেই যে এখানে বলতেছেন যে ভাই অটোমেটিকলি একটা ওয়ালেটেই সবখানে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এই
সমস্যাটা কিন্তু এইভাবে আর হবে না। যেমন দেখেন আমি কিন্তু আবারও আমার আগের অ্যাকাউন্টটাতে চলে আসলাম। তো এখানে আসার পরে টাস্ক অপশনে ক্লিক করতেছি, ক্লিক করার পরে কানেক্ট সোলানা ওয়ালেট এখানে একটা ক্লিক করতেছি, তারপরে ওপেনে একটা ক্লিক করতেছি। দেন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় আগের অ্যাড্রেসটাই শো করতেছে। বিষয়টা ভালোভাবে বুঝেন, এখানে আপনাদের যে অ্যাড্রেসটা শো করবে এটার দিকে আপনারা লক্ষ্য করবেন না, আপনারা অবশ্যই উপরের যে অ্যাড্রেসটা এইটার দিকে লক্ষ্য করবেন। এখানে কিন্তু আপনাদের অবশ্যই আলাদা আলাদা অ্যাড্রেস থাকবে এবং নিচে যদি একটাই থাকে এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এইখানে জাস্ট আপনারা লক্ষ্য করবেন এখানে আপনাদের যে অ্যাড্রেসটা শো করবে সেটাই কিন্তু আপনাদের মেইন অ্যাড্রেস। এখন আমি আবারও আমার নতুন অ্যাকাউন্টটাতে চলে যাচ্ছি, মানে এই ফোনে যে আমি মাল্টিপল করলাম তো সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে ওইখানে কিন্তু আমার আলাদা অ্যাড্রেস এবং এইখানে কিন্তু আলাদা অ্যাড্রেস। তো লক্ষ্য করেন আমি কিন্তু নতুন অ্যাকাউন্টটাতে চলে আসলাম। এখানে জাস্ট আমি ওয়ালেট যে কানেক্টেড করলাম সেখান থেকে কিন্তু 1 লক্ষ কয়েন আমি কালেক্ট করলাম। এই যে দেখেন 1 লক্ষ কিন্তু আমার এখান থেকে কালেক্টেড হয়ে গেল। তো এখানে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করতেছি। দেন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় আলাদা অ্যাড্রেস শো করতেছে। আবারও আমি আপনাদের বলতেছি এইখানে যদি আপনাদের একটা অ্যাড্রেসই শো করে এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার দরকার নাই। আপনারা জাস্ট উপরের যে অ্যাড্রেসটা আছে এইটার দিকে লক্ষ্য করবেন, এখানে যদি আলাদা আলাদা শো করে তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্যারা নেই। যেমন দেখেন ইওর কনফার্মেড সোলানা অ্যাড্রেস, মানে এই অ্যাড্রেসটাই কিন্তু আপনাদের মেইন অ্যাড্রেস। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা যদি এক ফোনে 10টা 20টা 50টা অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফ্যান্টম ওয়ালেটে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু ইজিলি কানেক্টেড করে নিতে পারবেন, কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না। তবে আরেকটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন যে মাল্টিপল মানেই কিন্তু 100% রিস্ক, মানে সব সময়ের জন্য কিন্তু রিস্ক। কেননা পরবর্তীতে আপনারা এতদিন এখানে কাজ করার পরে তারা যদি শেষের দিকে আপনাদের বলে যে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেওয়া হবে বা তারা যদি ডাটাগুলো চেক আউট করে দেখে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই সমস্যা হবে। তবে এটা কিন্তু শিওর না। আর এই প্রজেক্টের কমিউনিটি যেহেতু অনেক বেশি, সো তারা কিন্তু প্যারা নিয়ে কোনোভাবে ডাটা চেক আউট করবে না, যার কারণে হয়তো বা সমস্যা না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তারপরেও যারা যারা একবারে 100% সেফ থাকতে চাচ্ছেন, মানে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারপরে আপনারা 100% সেফ থাকতে চাচ্ছেন যে পরবর্তীতে তারা যদি ডাটাগুলো চেক আউট করে তাতেও যাতে আমাদের কোনো সমস্যা না হয়, তো এর জন্য আমরা কি করব? তো এর জন্য অবশ্যই আপনাদের একটা করণীয় হচ্ছে এই কাজটা কিন্তু একটু প্যারার, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফোনে, মানে আপনারা ফোনগুলো জাস্ট জোগাড় করবেন, জোগাড় করার পরে প্রত্যেকটা ফোনে একটা একটা করে অ্যাকাউন্ট আপনারা লগ ইন করবেন এবং লগ ইন করার পরে আলাদা আলাদা ওয়ালেট আপনারা কানেক্টেড করে নিতে পারেন। এটা কিন্তু একেবারে 100% সেফ, মানে পরবর্তীতে তারা যদি ডাটাগুলো চেক আউট করে তাতেও কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।